الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم. الحمد لله. আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার এক সপ্তাহ পর মহাগ্রন্থ কোরআনুল কারীমের তাফসীরের দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহ পর্যন্ত সূরাতুল বাকারার 19তম আয়াত পর্যন্ত আমরা আলোচনা শেষ করেছি। আজকে আমরা যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন 20 এবং 21 এই দুই আয়াত আমরা আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এখানে আমরা শুরুতে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম 20টা আয়াত ঈমানদার এবং মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন। তো আজকে আমরা যে 20তম আয়াত তেলাওয়াত করেছি এবং আলোচনা করব, এই 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের ব্যাপারে আলোচনা আপাতত শেষ। হ্যাঁ, জায়গায় জায়গায় আবার অনেক জায়গায় আসবে মুনাফিকদের ব্যাপারে আলোচনা, কাফেরদের ব্যাপারে আলোচনা। তবে সূরাতুল বাকারার শুরুতে যেই ঈমানদার এবং মুনাফিকদের ব্যাপারে আলোচনার কথা বলা হয়েছিল সেটা 20তম আয়াত পর্যন্ত মোটামুটি শেষ হবে ইনশাআল্লাহ। তো গত সপ্তাহে আমরা যে আয়াত পড়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ঈমানের অবস্থা বা তাদের অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে অবতীর্ণ মেঘমালা অথবা বৃষ্টির সাথে তিনি সাদৃশ্যতা দিয়েছেন, উপমা দিয়েছেন। যেই বৃষ্টির মধ্যে থাকে প্রচণ্ড অন্ধকার এবং বজ্রপাত এবং বিজলি, এবং সেই বিজলি এবং বজ্রপাতের কারণে তারা তাদের আঙ্গুলসমূহ কানের মধ্যে রাখে মৃত্যু ভয়ে, আর আল্লাহ তাআলা কাফেরদেরকে বেষ্টন করে রেখেছেন। তো এই একই সংশ্লিষ্ট আয়াত এবং এটার সাথে সংযুক্ত আয়াত হচ্ছে পরবর্তী আয়াত আজকে যেটা আমরা পড়ব, 20 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। বিজলি তাদের দৃষ্টিকে শেষ করে দেওয়ার উপক্রম হয়, তাদের দৃষ্টিকে অন্ধ করে দেওয়ার উপক্রম হয় বিজলি। এখানে বারকুন শব্দ, এই শব্দটা এর আগের আয়াতেও আমরা পড়েছি, জেনেছি। বারকুন শব্দের স্বাভাবিক বা সংক্ষিপ্ত অর্থ হচ্ছে বিজলি। বিজলি বা আমরা যে বিজলির যেই চমক দেখি যখন বজ্রপাত হয়, বজ্রপাতের মধ্যে আমরা দুইটা জিনিস অনুভব করি, একটা হচ্ছে সাউন্ড আর একটা হচ্ছে লাইট। তো এই দুইটা উৎপত্তি কিন্তু একই জায়গা থেকে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে বজ্রপাত বা থান্ডার স্টর্ম কীভাবে তৈরি হয় সে ব্যাপারে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তো এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই যে বজ্রপাত থেকে বিজলি যে তৈরি হয়, তীক্ষ্ণ আলোর রশ্মি যে তৈরি হয়, এই রশ্মিটা এত ভয়ঙ্কর, এতটা তীক্ষ্ণ যে এটা ইয়াকাদু শব্দের অর্থ হচ্ছে উপক্রম হওয়া, নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া। যেমন আমরা বলি
যে প্রায়ত মরতে বসেছিলাম, প্রায়ত আমার চক্ষু অন্ধ হয়ে যে দিনে ছিল। তো এটা কি আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। ইয়াখতাফু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ছিনিয়ে নেওয়া, কোনো কিছু ছু মেরে নেওয়া। পাখি যেমন ঠোকর দিয়ে একটা খাবার নিয়ে উড়াল দেয়, এটাকে বলে আল ইখতিফা বা ছু মেরে নিয়ে যাওয়া। আবসারহুম তাদের দৃষ্টিশক্তিকে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই বিজলির যে তীক্ষ্ণতা, এটা তাদের দৃষ্টিকে অন্ধ করে দেওয়ার উপক্রম হয়। তো এখানে বারকুন শব্দের অর্থ আমরা সংক্ষিপ্তভাবে যেটা জানলাম যে বিজলি বা তীক্ষ্ণ আলো, যেটা আমরা বজ্রপাতের সময় দেখি। বজ্রপাতের সময় মাত্র যে কথাটা বললাম যে আমরা দুইটা জিনিস অনুভব করি, একটা হচ্ছে সাউন্ড আর একটা হচ্ছে আলো, লাইট। এখন এখানে একটা প্রশ্ন আসে যে এই দুটোটা জিনিসই যদি বজ্রপাত থেকে তৈরি হয়, বজ্রপাত কিভাবে হয় সেটা তো আমরা গত সপ্তাহে জেনেছি, সেই আলোচনায় আমরা যাব না। তবে বজ্রপাতের যে রেজাল্ট, ফলাফল, সেটা নিয়ে আজকের আলোচনা। যে বজ্রপাতের পর আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে সাউন্ড আর একটা হচ্ছে লাইট। এখন অধিকাংশ ক্ষেত্রেই আমরা যেটা দেখি যে লাইট আগে আসে, সাউন্ড পরে আসে, ঠিক না? যে আগে দেখা গেছে চমক দেয়, তখনই আমরা মোটামুটি একটা আন্দাজ করি যে ওই আওয়াজ, লাইটটা দেখে আমরা একটা অনুমান করি যে আওয়াজটা কতটুকু হবে, কম হবে না বেশি হবে, এরকম একটা আইডিয়া কিন্তু আমরা করি। এবং এই সাউন্ডটা আলোর কতক্ষণ পরে আসে। তো এটার বিশ্লেষণ কী বা এটার ব্যাখ্যা কী? তো এটার ব্যাখ্যা হইল যে আলো এটার গতি অনেক বেশি, আর সাউন্ড এটার গতি অনেক কম। দুটোটা কিন্তু একই সাথে ঘটে, কিন্তু আমরা অনেকেই মনে করি হয়তো আগে আলো জ্বলে পরে সাউন্ড হয়। আসলে বিষয়টা এরকম না, দুটোটা হয় একসাথে, কিন্তু আমাদের পর্যন্ত পৌঁছাইতে সময় কম লাগে আলোর, আর আওয়াজের সময় লাগে বেশি। পার্থক্য এতটুকুই, কিন্তু ঘটনা ঘটে একই সাথে। যখন ওই যে আপনার নেগেটিভ পজিটিভ এনার্জি যখন একীভূত হয়, ওই যে আমরা নেগেটিভ পজিটিভ তার যদি একত্রিত করে দিই, এখানে আগুন জ্বলে ওঠে। আবার পাওয়ার বেশি হলে, কারেন্টের ভোল্টেজ বেশি হলে সেখানে শব্দ হয়, ঝিল করে শব্দ হয়। তো এই ঘটনাটাই ওই মেঘের মধ্যে ঘটে। মেঘের পজিটিভ নেগেটিভ এনার্জি যখন একত্রিত হয়ে যায়, তখনই ওইখানে প্রচণ্ড পরিমাণ বিস্ফোরণ হয়, এবং এই বিস্ফোরণটা মূলত বাতাসের মধ্যে হয়। বাতাস কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস। আল্লাহ তাআলার যত অস্ত্র আছে এর মধ্যে বাতাস কিন্তু অন্যতম একটা অস্ত্র। এই বাতাস দিয়ে আল্লাহ তাআলা কিন্তু বহু জাতিকে ধ্বংস করছেন, বহু এলাকা ধ্বংস করছেন এই বাতাস দিয়ে, ঝড় দিয়ে। যেমন কোরআনের মধ্যে ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব ওয়া হাফাফনাহুমা বিনাখল। আল্লাহ তাআলা দুই ভাইয়ের গল্প বলেছেন যে এক ভাইকে আমি দুইটা বাগান দিছিলাম, খুব সুন্দর বাগান, সেখানে ভরপুর ফল ছিল, খেজুর গাছ ছিল, আঙ্গুর ছিল। সে খালি অহংকার করত, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতো না, আল্লাহর প্রতি ঈমান আনতো না। এরপরে ফাআখাযাতহুমুস সাইহা, প্রচণ্ড ঝড় আইসা তার ওই বাগানকে ধ্বংস করে দিচ্ছে। বাতাস দিয়ে আল্লাহ তাআলা রাতারাতি ধ্বংস করে দিচ্ছেন। তো এই বাতাস আল্লাহ তাআলার একটা সেনাবাহিনী, একটা অস্ত্র, এটা দিয়ে আল্লাহ তাআলা অনেক কিছু নিয়ন্ত্রণ করেন। এখন এই বাতাস, যে জন্যই কথা বলা, বাতাস কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল একটা জিনিস। এই বাতাসের ঘর্ষণের দ্বারা এই যে থান্ডার স্টর্ম তৈরি হয়, বজ্রপাত তৈরি হয়। এরপরে যে সাউন্ডটা আমরা শুনি, এই সাউন্ডটাও কিন্তু এই বাতাসের শব্দ। এটা একই জায়গায় অনেক বাতাস যদি পুঞ্জীভূত করে তারপরে সেটা হুট করে একসাথে ছেড়ে দেওয়া হয়, ওইখানে কিন্তু বিকট শব্দ তৈরি হয়। যেমন ধরেন অনেক সময় দেখবেন যে ট্রাকের চাকা পাংচার হয়, বিকট শব্দ হয়, দেখছেন না? যদি হাওয়া বেশি দেওয়া হয় চাকার মধ্যে, তখন এই হঠাৎ করে যখন প্রেশার এটা সহ্য করতে না পারে, তখন বিকট আওয়াজে ওই চাকাটা ব্রাস্ট হয়। তখন যে বিকট শব্দটা হয়, ওই শব্দটা কিসের? টায়ারের না, ওই শব্দটা কিন্তু বাতাসের। বাতাসটা এক জায়গায় পুঞ্জীভূত ছিল, যখন ওইখানে একটা বিস্ফোরণ তৈরি হয়, বাতাসটা চতুর্দিকে যখন ব্লাস্ট হয়, তখন এই শব্দটা তৈরি হয়। এবং বাতাসের আপনার এয়ার
এয়ার গানও আছে, বাতাসের পিস্তলও আছে। আপনার ইউটিউবে খুঁজলে পাবেন যে একটা বুলেট যেরকম পাওয়ারফুল, এর চেয়ে কোনো অংশ কম না বাতাস, অথচ এটার মধ্যে কোনো ফিজিক্যাল কোনো বুলেট নেই বা লোহার তৈরি কোনো বুলেট নেই। আপনার এরকম পিস্তল আছে যেটার মধ্যে শুধু বাতাস জমা করে, একটা বা দুইটা কার্টিজ থাকে, সেখানে আপনার এই পিস্তলটা দিয়ে গুলি করলে হ্যাঁ দূরে বেশি যায় না, এটার রেঞ্জ কম, কাছ থেকে যদি এটা দিয়ে ফায়ার করা হয় তখন দেখা গেছে যে আপনার এটা টেস্টিং পারপাস ভিডিও তৈরি করছে যে তরমুজ, তারপরে মিষ্টি কুমড়া, তারপরে অনেক শক্ত শক্ত জিনিস এটা একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে এই বাতাসে। তাহলে বাতাস অনেক পাওয়ারফুল একটা জিনিস। তো এই বাতাসের ঘর্ষণে যখন আপনার এই থান্ডার স্টর্ম তৈরি হয়, তখন আওয়াজ এবং আলো দুটোটা জিনিস একই সাথে তৈরি হয়। এরপরে আমাদের কান পর্যন্ত আসতে আসতে বাতাসের উপর ভর করেই আবার এই শব্দটা আমাদের কাছে আসে। যেখানে বাতাস নেই, স্পেসে মহাশূন্যে যেখানে বাতাস নেই, ওইখানে কিন্তু শব্দ তরঙ্গ নেই, সাউন্ড ওয়েভ যেটাকে আমরা বলি, সাউন্ড ওয়েভ সেখানে নেই। আপনি একটা কথা বলছেন, এই কথার আওয়াজ কিন্তু যাবে না, ওই আপনার পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকবে মহাশূন্যে যদি আপনি কথা বলেন। তো এই সাউন্ড আবার ট্রান্সপোর্ট হয় বাতাসের মাধ্যমে, যেখানে বাতাসের গতিবেগ বেশি। আপনি যদি বাতাসের বিপরীত দিকে কথা বলেন, সাউন্ডের প্রবাহ তখন অল্প দূর যায় শেষ হয়ে যাবে। কিন্তু আবার যদি বাতাসের এই সাইডে কথা বলেন, এই সাইডের মানুষ বেশি কথাটা শুনবে। যেমন এদিক থেকে যদি বাতাস প্রবাহিত হয়, তাহলে আপনি এখানে বসে একটা কথা বললে এই দিকের মানুষ সাউন্ডটা বেশি শুনবে, এই দিকের মানুষ কম শুনবে, এদিকে অল্প একটু যাবে, কারণ এদিকে বাতাসের প্রবাহ কম। তো এইসব হিসাব কিতাব করেই আওয়াজটা আমাদের কাছে আসতে একটা সময় লাগে। আর আলো প্রবাহিত হয় ফোটন কণা, আলোর ফোটন কণার মাধ্যমে এটা আলো নিজে নিজে এটা প্রবাহিত হতে পারে, বাতাসের প্রয়োজন হয় না। এই জন্য আলোটা আমাদের চোখে খুব দ্রুত চলে আসে। এখানে আরেকটা বিষয়, বারকন শব্দ থেকে কিন্তু ইসলামের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের আলোচনা আসে, সেটা হচ্ছে বোরাক। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন কিসে চড়ে? বোরাকে চড়ে। তো এই বোরাক শব্দটাও কিন্তু আসছে বারকন থেকে। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারুহুম, বারকন শব্দের অর্থ কি? বিজলির আলো। তো এই বোরাক শব্দটাও বারকন থেকে আসছে। বিজ্ঞান আবিষ্কার করছে যে আলোর গতি সেকেন্ডে হচ্ছে কি 1,86,000 মাইল, আর কিলোমিটার হিসাব করলে প্রায় 3 লক্ষ কিলোমিটার। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বোরাকে চড়ে তিনি মেরাজে গিয়েছিলেন, তিনি এই বোরাকের গতিবিধি বর্ণনা করেছেন কিভাবে, যে বোরাক কতটা গতিশীল, এটার গতি কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার গতি বোঝাতে বলেছেন যে বোরাকের একটা কদম পড়ে তার দৃষ্টিসীমা যতটুকু যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু দূরে বোরাক একটা কদম ফেলে। তো আমরা যদি একটা কদমকে একটা সেকেন্ড ধরি, স্বাভাবিকভাবে একটা কদম ফেলতে একটা সেকেন্ড লাগে। আমরা যখন হাঁটি দেখবেন যে 1 সেকেন্ডে একটা কদম ফেলা যায়, বা একটা কদম ফেলতে 1 সেকেন্ড লাগে। তো আমরা যদি কদমকে সেকেন্ড ধরি, তাইলে দেখবেন যে 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করতেছে কতটুকু? যতটুকু চোখের দৃষ্টিসীমা যায়। এখন আপনি যদি 2 এ 4 মিলাতে যান, দেখবেন যে বিজ্ঞান মাত্র আবিষ্কার করছে যেটা, সেই বিজ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ। কিভাবে? মানুষের দৃষ্টিশক্তি ডিপেন্ড করে কিসের উপরে? মানুষ দেখে কিভাবে? বিজ্ঞান গবেষণা করে বলতেছে যে মানুষ দেখে হচ্ছে আলোর মাধ্যমে। যখন কোনো একটা জিনিসের মধ্যে আলো পড়ে, আলোর প্রতিফলনটা এসে, আলোর রিফ্লেকশনটা এসে যখন মানুষের এই চোখের কর্ণিকার মধ্যে লাগে, তখন মানুষ এই চোখ থেকে ব্রেনে সিগন্যাল দেয়, তখন মানুষ সেই জিনিসটা দেখতে পায়। আর আলোর রিফ্লেকশন, লাইট রিফ্লেকশন যদি না থাকে, তখন মানুষ কোনো কিছু দেখতে পায় না। এই জন্য দেখবেন মানুষ যখন অন্ধ হয়ে যায়, তখন বলা হয় যে তার চোখের আলো চলে গেছে, তার চোখের আলো চলে। অনেকের দেখবেন চোখ সুন্দর, চোখে সে পলকও ফেলতেছে, চোখের মধ্যে কোনো ড্যামেজ দেখা যায় না, কোনো অসুস্থতা বোঝা যায় না, কিন্তু সে চোখে দেখে না। কেন দেখে না? তার চোখের আলো চলে গেছে। তো চোখের আলো চলে গেছে মানে কি? তার চোখে আলো গ্রহণ করার ক্ষমতা চলে গেছে। তাহলে দৃষ্টি, চোখের দৃষ্টি এবং আলো, এটা আরেকটার সাথে দেখবেন একদম অষ্টপৃষ্ঠে জড়িত, একটা আরেকটার সাথে একদম পুরোপুরিভাবে কানেক্টেড। এই জন্য যেখানে অন্ধকার,
মানুষ একদম ঘুটঘুটে অন্ধকার, সেখানে মানুষ কেন দেখে না? কারণ সেখানে আলোর প্রতিফলন নেই। অর্থাৎ মানুষের দৃষ্টি আলোর মাধ্যমেই দেখে। যেখানে আলোর অনুপস্থিতি সেখানেই হচ্ছে কি অন্ধকার। আলো থাকলে সেখানে মানুষ দেখতে পায়। যেটার মধ্যে মনে করেন আলো বেশি পড়ে বা আলোর প্রতিফলন বেশি হয় সেটাকে বেশি উজ্জ্বল দেখা যায়। যেমন সাদা জিনিস, সাদা জিনিসের মধ্যে আলোর রিফ্লেকশন বেশি হয়। এজন্য দেখবেন যে সাদা জিনিস অন্ধকারের মধ্যেও কেমন যেন বেশি দেখা যায়। একই জায়গায় দেখবেন যে একটা সাদা পাঞ্জাবি পরে একজন দাঁড়ায় আছে, কালো পাঞ্জাবি পরে একজন দাঁড়ায় আছে, খুব ক্ষীণ আলো, সামান্য আলো, এর মধ্যে সাদা পাঞ্জাবিওয়ালাকে বেশি দেখা যায়, ঠিক না? কারণ কি? কারণ সাদার মধ্যে আলোর রিফ্লেকশনটা বেশি হয়। এই জন্য আলোর রিফ্লেকশনটা দ্রুত এসে তার চোখের মধ্যে লাগে। আর কালো, এটা অন্ধকারের সাথে মিশে যায় কালো, কারণ এটার মধ্যে আলোর রিফ্লেকশন কম হয়। এই জন্য দেখবেন যে এখানে এইসব বহুত হিসাব কিতাব আছে। যখন ছাতা কিনবেন, ছাতার যখন আপনি কিনবেন, ছাতা কিনলে যদি আপনি সাদা বা সাদার আশেপাশে কোনো কালারের ছাতা কিনেন, রৌদ্রের মধ্যে দেখবেন ওইটার তাপ ভিতরে কম লাগে, নিচে তাপটা কম আসে। এর কারণ হইল সাদা আলোকে বেশি রিফ্লেক্ট করে, বেশি প্রতিফলিত করে। এই জন্য সাদার মধ্যে যখন আলোটা এসে বাড়ি খায়, সূর্যের রোদটা, সূর্যের আলোটা, তখন আলোটা রিফ্লেক্ট হয়ে এটা আবার অন্যদিকে চলে যায়। কিন্তু ব্ল্যাক বা কালো বা কালোর আশপাশে যে সমস্ত কালার আছে এগুলো আলোকে রিফ্লেক্ট করে না, এগুলো শুষে নেয়, এগুলো আলোকে টাইনে নেয়। যার কারণে দেখবেন বা কালো বা এই জাতীয় যে সমস্ত ছাতা আছে এগুলোতে তাপ বেশি লাগে। এটা হয়তো আজকে অনেকে শুনছেন, কিন্তু পরবর্তীতে এটা যাচাই করে দেখেন যে সাদা জাতীয় যে সমস্ত ছাতা আছে এগুলোর ভিতরে আলো কমই হয়, পাওয়া যায়। আর অন্যান্য কালারের গুলা ভিতরে ছাতা ধরে রাখছেন, হ্যাঁ, তারপরও দেখা গেছে গরম বেশি লাগে। তো যাই হোক, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে বারকন শব্দ, এই বারকন শব্দের অর্থ হচ্ছে বিজলি বা আলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনে চড়ে মেরাজে গিয়েছিলেন, এটার গতি বোঝানোর জন্য আল্লাহ নবী যেটা বলেছেন যে দৃষ্টিসীমা, এই দৃষ্টিসীমাও মানুষের দৃষ্টিসীমা ততটুকু যায় যতটুকু দূর থেকে আলোর রিফ্লেকশন এসে তার চোখে পৌঁছে। এখন দেখেন আমরা বহু দূরে, লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার দূরে আমরা তারা দেখি। এই যে তারাগুলো আমরা দেখি, আকাশের তারকাগুলো, এই তারকাগুলো কেন দেখি? কারণ সেই তারকাগুলোর আলো রিফ্লেক্ট করে আইসা আমাদের চোখে লাগছে। এই মহাশূন্যের মধ্যে, এর আগে একটা কথা বলেছিলাম, বিজ্ঞান বলে যে অবজারভেবল ইউনিভার্স আমরা যতটুকু পাইছি বা আমরা যতটুকু দেখি এর পরিমাণ হচ্ছে 5%, এবং এই 5%-এর চেয়ে বেশি আমাদের অবজার্ভ করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ একটা আলো যখন দ্রুত গতিতে চলতে থাকে, আলোর গতিতে, আলো তো সবচেয়ে দ্রুত গতিশীল বস্তু এই বিশ্বের মধ্যে, মহাবিশ্বের মধ্যে, আলো যখন তার গতিতে চলতে থাকে তখন সর্বোচ্চ 46 বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্ত এই আলোটা টিকে থাকে। এরপরে এই আলোটা ফেড হয়ে যায়, ফেড আপ হয়ে যায়, এটা ছড়ায় যায়, মিলে যায় চতুর্পাশে, ওইটা আর তখন আলোর অস্তিত্বটা থাকে না। যেমন ধরেন, উদাহরণ দিলে ধরেন একটা টর্চ লাইট যদি আপনি ধরেন, দেখবেন যে কত দূর যাইয়া আলোটা ছড়ায় গেছে, যদি ফাঁকা জায়গায় ধরেন এরপরে আলোটা মিলাই গেছে। কিন্তু আবার কাছাকাছি ধরলে লাইটটা যাইয়া আলোটা বাড়ি খায়। আবার লেজার লাইট আরও বেশি দূরে যায়, লেজার লাইট যেগুলো ওই যে পুলিশরা ব্যবহার করে। তো এই লেজার লাইটও মনে করেন আপনি যদি উপরের দিকে ধরেন, একটা জায়গায় যায় ওইটা শেষ হয়ে যায়, ওইটা ছড়ায় যায়। তো বিজ্ঞানের গবেষণা বলতেছে যে যখন আলো গতি অতিক্রম করতে থাকে, রওনা হওয়ার পরে এটা সর্বোচ্চ 46 বিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত এই লাইটটা ঠিকঠাক থাকে, আলোটা ঠিকঠাক থাকে, এরপরে যে এটা বিলীন হয়ে যায়, এটার আর অস্তিত্ব থাকে না। তো এখন আমরা যে তারকাগুলো দেখি মহাশূন্যে, কোটি 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 কোটি, হাজার হাজার কোটি কোটি গ্রহ নক্ষত্র মানুষ আবিষ্কার করছে, বলেন সুবহানাল্লাহ। তো যেগুলো আবিষ্কার করছে, যতটুকু আবিষ্কার করছে, এই সবগুলো হচ্ছে 5%-এর মধ্যে, বলেন সুবহানাল্লাহ। এখন এই 5%-এর বেশি মানুষের দ্বারা আর অবজার্ভ করা সম্ভব না, বের করা সম্ভব না। কেন? কারণ হচ্ছে 46 বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে আমাদের কাছে আর কোনো ভীষণ আসা বা ভিজুয়াল আসা আর সম্ভব না। কারণ কি? ওই যে 46 বিলিয়ন লাইট ইয়ার, যেটা 46 বিলিয়ন লাইট ইয়ারের পরে ওই আলোর আর অস্তিত্ব থাকে না। এই জন্য আমরা যত নক্ষত্র দেখি, যত গ্যালাক্সি দেখি, যত ধরনের আপনার গ্রহ নক্ষত্র তারা দেখি, এগুলো সব এই 46 বিলিয়ন আলোকবর্ষের মধ্যে, ভিতরে। এর বাইরে যেগুলো আছে
সেগুলো কোনোদিনও মানুষের চোখে পড়াটা সম্ভব না। কেন সম্ভব না বুঝাইতে পারছি ব্যাপারটা? কারণ আলোর অস্তিত্ব আর এরপরে থাকে না। এই যে যেমন আমাদের সূর্যটা ধরেন যদি অনেক দূর থেকে, এরকম 46 বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে যদি কেউ দেখতে চায়, তাইলে 46 বিলিয়ন আলোকবর্ষ দূরের ভিতরে যদি সে থাকে, তাইলে সে আমাদের সূর্যটাকে দেখতে পাবে। কেন? কারণ এটার আলোটা 46 বিলিয়ন আলোকবর্ষ মানে 46 বিলিয়ন বছর লাগায়া সে যাইতে পারবে ওই পর্যন্ত, এরপরে আর সে যাইতে পারবে না, এরপরে তার অস্তিত্ব শেষ। তো 46 বিলিয়ন এই যে দূরত্ব, এরপরে যারা আছে হয়তো আছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরকম ইঙ্গিত দিয়েছেন যে আমি অনেক জাতি কিন্তু বানাইছি, আমি চাইলেই তাদেরকে একত্রিত করতে পারি। সুবহানাল্লাহ। হ্যাঁ, বর্তমান মানুষ বলে যে তুমি কোরআন এটা বলছে সেটা বলছে, এতদিনে বলো কেন, আগে বলতে পারো না? এই যে আমরা বলতেছি যে বর্তমান বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি যে এলিয়েন বলতে কিছু আছে কিনা। এলিয়েন মানে বুঝেন তো, মানে ভিন গ্রহের প্রাণী, অন্য গ্রহে যে সমস্ত প্রাণী থাকে তাদেরকে এলিয়েন বলা হয়। এখন বিজ্ঞান এটা এখনো আবিষ্কার করতে পারে নাই বা শিওর হইতে পারেনি যে এলিয়েন বলতে কিছু আছে না নাই। তারা এখনো গবেষণা চালাইতেছে যে অন্যান্য গ্রহে কোনো প্রাণী বসবাস করে কিনা। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমি অনেক প্রাণী বানাইছি, আমি চাইলে তাদেরকে একত্রিত করতে পারি, তাদেরকে আমি এক জায়গায় জমা করতে পারি, আমি চাইলে পারি। অতএব যদি কোনোদিন মানুষ এলিয়েনের সাক্ষাৎ পেয়ে যায়, যদি তারা বের করতে পারে, তারা আবিষ্কার করতে পারে যে হ্যাঁ এলিয়েনদের অস্তিত্ব আছে, এবং পৃথিবীর মানুষ কিন্তু সেই 1970 বা 60 সাল থেকে সিগন্যাল পাঠাইতেছে, ওই যে ভয়েজার 1, 2 এরকম যে মহাকাশ যন্ত্র পাঠাইছে, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সাংকেতিক কোড তারা সেখানে পাঠাইছে যে আমরা এখানে আসি, হ্যাঁ যদি ভিন গ্রহে কেউ থাকো আমাদের সাথে যোগাযোগ করো, এরকম সিগন্যাল দিয়ে দিয়ে বহু পাঠাইতেছে, কিন্তু এখনো পাইতেছে না। তো স্বাভাবিক তারাও বলতে পারে যে যখন আবিষ্কার করবে তখন আমরা বলবো কোরআনে তো আল্লাহ তাআলা আগেই বলছেন যে আমি বহু প্রাণী বানাইছি, চাইলে তাদেরকে একত্রিত করতে পারি। তখন তারা বলবে তোমরা আগে বলো না কেন? এই যে আমরা আগে বলতেছি, ঠিক না? এই তো আমরা আগে বলতেছি। হয়তো বিজ্ঞান এখনো পায় নাই, কিন্তু কোরআন বলে রাখছে, হয়তো পেয়ে যাবে এক সময়। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে এই যে বিজ্ঞানের আবিষ্কার, এগুলো সব আল্লাহ তাআলা কোরআনে দিয়ে রাখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বোরাকে চড়ে মেরাজে গেছেন, এটার গতি ছিল এই আলোর গতি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আলোর গতি কোনো মানুষ এটা অর্জন করতে সম্ভব না বিজ্ঞানের থিওরি অনুযায়ী। তাদের থিওরি অনুযায়ী বিজ্ঞান এই আলোর গতি কোনো মানুষের দ্বারা অর্জন করা সম্ভব না। যদি সে করতে যায় তার ভর হতে হবে শূন্য, অর্থাৎ জিরো হতে হবে তার ভর, মানে ওয়েট, তার ওয়েট। কোনো ওয়েটওয়ালা জিনিস আলোর গতিতে চলতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে সেটা পারেন, সেটা তিনি ১৫০০ বছর আগে দেখাই দিয়েছেন। হ্যাঁ, হয়তো মানুষেরও এরকম বিজ্ঞান কোনোদিন আবিষ্কার হইতে পারে যে সে আলোর গতিতে বা কাছাকাছি গতিতে চলবে। 1972 সালে ভয়েজার 1 ছাড়ছে, সে আজকে 50 কত বছর হয়, 55 বছরে সে মাত্র একদিনের আলোর দূরত্বে গেছে। মানে আলো একদিনে যে পরিমাণ দূরত্বে যেতে পারে, এবং পৃথিবী থেকে পাঠানো সবচেয়ে দূরবর্তী জিনিস বর্তমানে ভয়েজার 1, নাসা যেটা পাঠাইছে। তো মাত্র একদিনের দূরত্ব সে অতিক্রম করছে 55 বছরে। তো মানুষ আলোর গতি পাইতে আরো কয় হাজার বছর লাগবে ওইটা আসলে বুঝাই যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আলোর গতিতে অলরেডি ভ্রমণ করে ফেলছেন। যেটা এতদিনে এসে বিজ্ঞান আবিষ্কার করছে যে হ্যাঁ আলোর একটা গতি আছে, এবং সেই গতি কত, আর সেই গতির কথা আল্লাহ নবী দেখেন ১৫০০ বছর আগে বইলা বুঝাই গেছেন যে সেকেন্ডে গতি ছিল কি আলোর গতি, যে বোরাকে চেয়ে আমি গেছি। যদিও আল্লাহ নবী যদি তখন এই ভাষায় বলতেন যে সেকেন্ডে গতি ছিল ৩ লক্ষ কিলোমিটার, তখন সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবেই প্রশ্ন করতেন যে হুজুর সেকেন্ড কি জিনিস, কারণ তখনও তো ঘড়ি আবিষ্কার হয় নাই, তখনও তো কিলোমিটার আবিষ্কার হয় নাই। তো স্বাভাবিকভাবেই সাহাবায়ে কেরাম বুঝতেন না। এই জন্য রাসূলুল্লাহ দেখবেন যে দাজ্জালের যে বাহনের কথা বলছেন, ওটা বলছেন যে দাজ্জালের যে বাহন থাকবে ওটা হিমার বলছেন, গাধা। দাজ্জালের গাধা এত গতিশীল থাকবে যে সে মুহূর্তের মধ্যে চোখের পলকে সে সারা পৃথিবী ভ্রমণ করে চলে আসবে। এখন দেখেন সব কিন্তু মিলে যায়। এই যে বিজ্ঞানও এখন আবিষ্কার করতেছে যে কত দ্রুত গতি, এই যে আলোর গতি কখনো অর্জন করা সম্ভব না, কিন্তু হইতে পারে দাজ্জাল এই গতি অর্জন করে ফেলবে। দেখবেন দাজ্জালের চালাবেলা, দাজ্জালের যত অনুসারী আছে তারা কিন্তু সারা পৃথিবীতে দাজ্জালের জন্য কাজ করে। দাজ্জালের যে সামনে যেই তার মিশন আসতেছে, তার যেই পরিকল্পনা আসতেছে, দেখবেন সব ওই দিকে আগাই যেতেছে। হ্যাঁ, শেষ জমানের হাদিসগুলো, আখিরুজ্জামানের হাদিসগুলো যদি মিলান, দেখবেন যে ওই দিকেই আগাইতেছে। দাজ্জালের সেনাবাহিনী দাজ্জালের জন্য প্রেক্ষাপট তৈরি করতেছে, ময়দান তৈরি করতেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও গেছেন যে দাজ্জালের যে গাধা থাকবে
ওটার গতি থাকবে কি মুহূর্তের মধ্যে সে সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে, এত গতি থাকবে। তাহলে এত গতি অর্জন শুধু সম্ভব তখনই যখন সে আলোর গতিতে চলতে পারবে। তাহলে রাসূলুল্লাহ বলে গেছেন যে আলোর গতিও একসময় কি মানুষ অর্জন করবে। হ্যাঁ, আল্লাহ নবী বলে গেছেন। কিন্তু বিজ্ঞান কিন্তু এখনো বলে এটা সম্ভব না। বিজ্ঞান এখনো বলে যেটা কোশ্চিনকালেও সম্ভব না, কিন্তু আল্লাহ নবী বলে গেছেন এটা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা কিসের বিজ্ঞান চর্চা করো? তোমরা যেটা একসময় বলছো সম্ভব না, কোরআন বলে গেছে সেটা সম্ভব এবং বাস্তব হয়েছে, এটা বাস্তবায়িত হয়েছে। আল্লাহ নবী বলে গেছেন যে আলোর গতি সম্ভব, দাজ্জাল সেই গতিতে চলাফেরা করবে। কিন্তু বিজ্ঞান এখনো বলতেছে সম্ভব না, কিন্তু একটা সময় দেখা যাবে যে ঠিকই সেটা সম্ভব, মানুষ আবিষ্কার করছে এবং সেই আবিষ্কার দিয়ে দাজ্জাল সারা পৃথিবী চষে বেড়াইতেছে। তো এই জন্য এই বারকুন শব্দের ব্যাপারে আলোচনাগুলো করলাম, যে বারকুন আসলে কি জিনিস, বিজলি, এবং এই ব্যাপারে কি কি তথ্য কোরআন হাদিসের মধ্যে আসে সেগুলো বলা হইল। তো এখন এই যে বিজলির আলো এতটা তীক্ষ্ণ, কি হয় যে দৃষ্টিশক্তিকে সেটা বিচ্ছিন্ন করে দিতে নেয়, এতটা প্রখর আলো। এখন এই আয়াতের মধ্যে তাহলে এই বারকুন বা আলো দ্বারা কি উদ্দেশ্য, এটার ব্যাখ্যায় আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, এর দ্বারা এখানে উদ্দেশ্য হলো যে তাদের ঈমানের আলো, তাদের ভিতরে ওই যে এর আগের আয়াতে বলছিলাম যে এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে আবার দুইটা ভাগে ভাগ করছেন, যারা হচ্ছে কট্টর মুনাফিক, যাদের ভিতরে ঈমানের ছিটে ফোঁটাও নাই। আরেক প্রকারের বলছে আও কাসাইয়্যিবিন মিনাস সামাই, এখান থেকে দ্বিতীয় প্রকারের মুনাফিকদের কথা বলছে, যাদের ভিতরে মাঝে মধ্যে ঈমান কিছুটা দানা বাঁধে। ওই যে যখন মুসলমানদের কোনো বিজয় হয় অথবা যখন কোনো কল্যাণ সাধিত হয় তখন তাদের মধ্যে ঈমানটা একটু জমে, আবার যখন কোনো বিপদ আসে তখন হুট করে ঈমান চলে যায়। হ্যাঁ, ওই যে আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইহসাবুহু যামানু মা, গত সপ্তাহে বলেছিলাম। আবার আরেক আয়াতে বলছেন যে তারা যেন পাহাড়ের কিনারায় দাঁড়ায়া তারা ইবাদত করে। তো এরকম উপমা দিয়েছেন যে তাদের ঈমানের অবস্থা হলো এরকম যে যখন হঠাৎ করে কোনো তীক্ষ্ণ আলো জ্বলে ওঠে, অর্থাৎ যখন কোনো মুসিবত চলে আসে অথবা কোনো ধরনের কোনো বিশাল কোনো কাণ্ড ঘটে যায়, তখন তাদের ভিতরে ঈমানটা ধপ করে চলে যায়। হ্যাঁ, যেমন কি তাদের দৃষ্টিশক্তি যেমন প্রচণ্ড আলোর কারণে চলে যায়, তাদের ওই যে ঈমানের যে আলো সেটা হুট করে যেন চলে যায়, এরকম অবস্থা। কুল্লামা আদা আলাহুম মাশাউফি, যখনই আলো জ্বলে ওঠে, ঈমানের আলো যখন তাদের জ্বলে ওঠে তখন তারা ওই আলোর মধ্যে হাঁটে। আলো যখন জ্বলে ওঠে তখন তারা হাঁটে। তারপরে কি হয়, ওয়াইদা আজলামা আলাইহিম কম, আবার যখন অন্ধকার হয়ে যায়, আলো যখন চলে যায় তখন তারা দাঁড়ায় যায়। মানে বিষয়টা হচ্ছে যে যখন কোনো মুসলমানদের বিজয় সাধিত হয়, যখন কোনো কল্যাণ সাধিত হয়, যখন গনিমতের মাল আসে, যখন টাকা পয়সা আসে, যখন রাসূলুল্লাহ এই গনিমতের বহু টাকা পয়সা তিনি ভাগ বটোয়ারা করে সাধারণ মানুষদের মধ্যে দিতে থাকেন, তখন কি হয় যেন তারা আলো খুঁজে পাইছে। হ্যাঁ, যখন কেমন যেন তারা আলো খুঁজে পাইছে তখন তারা খুব সেখানে চলাফেরা করে। আবার যখন অন্ধকার হয়ে যায় তখন তারা কি সেখানে দাঁড়ায় যায়, আর তারা সামনে বাড়তে পারে না। হ্যাঁ, তো এখন এখানে আরও কিছু বিশ্লেষণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন যে কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কি হবে। এটা তো দুনিয়ার অবস্থা গেল, যে তারা দুনিয়াবি কোনো আলো পাইলে, টাকা পয়সা পাইলে সেখানে তারা ঈমানের পথে চলে, আবার আলো চলে গেলে স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাদের ঈমান নড়বড়ে হয়ে যায়, ঈমান চলে যায়। আবার কিয়ামতের ময়দানে তাদের দৃষ্টান্তটা কীরকম হবে, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে মানুষজনের আলো হবে, এই আলো দিয়ে তারা পুলসিরাত পার হবে। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের আলো হবে, তবে সবার আলো সমান হবে না। আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, সেখানে বলেছেন কিয়ামতের ময়দানে কারো আলো হবে উহুদ পাহাড় সমপরিমাণ। বলেন সুবহানাল্লাহ। কারো আলো হবে খেজুর গাছ সমপরিমাণ, কারো আলো হবে আপনার মানুষ সমপরিমাণ, সে তার সাইজ যতটুকু ততটুকু পরিমাণ তার আলো হবে। আর সর্বনিম্ন আলো হবে ওই ব্যক্তির যার আলো হবে বৃদ্ধাঙ্গুলির মাথায়। হ্যাঁ, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো কবর থেকে উঠবে তখন কিন্তু চন্দ্র সূর্য কোনো কিছু থাকবে না, থাকবে সব তো ধ্বংস হয়ে যাবে ওই দিন। কিয়ামত যেদিন সিংহায় ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাম দিবেন, প্রথম ফুৎকারের সাথে সাথে সারা পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, ইউনিভার্স, মাল্টিভার্স, প্যারালাল ইউনিভার্স, মেটাভার্স যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটা আপনার 46 বিলিয়ন লাইট ইয়ারের ভিতরে থাকুক বাইরে থাকুক, আসমান জমিন,
বিশাল বড় আসমান যে আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন, এই যে 46 লাইট ইয়ার যেটা বললাম, 46 বিলিয়ন আলোকবর্ষ দূরে, এই ভিতরে আমরা দেখতে পাই, অবজার্ভ করতে পারি, এর বাহিরেরটা আর দেখতে পাই না, আর এর ভিতরে আছে মাত্র 5%। তো এর বাহিরে যা আছে বাকি 95%, এই সব কিছু কিন্তু এই প্রথম আসমানের নিচে। বলেন সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কত বড়। এরপরে যে দ্বিতীয় আসমান আছে, এই প্রথম আসমান ধরেন এরকম গোল, এই বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র যত কিছু আছে সব এই প্রথম আসমানের ভিতরে, সব কিছুকে ঢেকে রাখছে। দ্বিতীয় আসমান আবার এই প্রথম আসমান সহ উপরে আরো জগৎ আছে, আরো কত কিছু যে সেখানে আছে, কত ধরনের ইউনিভার্স সেখানে যে আছে, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, এটা আমাদের দ্বারা জানা সম্ভব না। মাত্র আমাদের কতটুকু আবিষ্কার, এর ভিতরেই কত কিছু আবিষ্কার হয়েছে যে আমাদের কল্পনা উলায় যায় যে আল্লাহ তাআলা কত কিছু বানাইছেন, আমাদের জ্ঞানে ধরে না। তাহলে চিন্তা করেন যে যেই আসমানটা আবার এই সব কিছুকে ঢাইকা রাখছে, প্রথম আসমান সহ সব ঢাইকা রাখছে, তাহলে ওই দ্বিতীয় যে জগৎটা, ওইখানে যে কত কিছু আছে এটা কল্পনায় ধরে। ওইখানে আরো আছে, আবার সেকেন্ড আসমানের পরে আবার থার্ড আসমান, তৃতীয় আসমান আবার নিচের সবগুলোকে ঢেকে রাখছে, মানে খালি বড় হইতেছে, বড় বড় বড়। সপ্তম আসমান আবার নিচের সবগুলো ঢেকে রাখছে। এরপরে এর উপরে হচ্ছে আল্লাহর আরশ, এই আরশ আবার সব নিচের গুলাকে ঢেকে রাখছে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আরশ কত বড়। আবার আরশও হচ্ছে একটা লিমিটেড বস্তু আল্লাহর তুলনায়। আল্লাহ যে কত বড়, যে আল্লাহ এই আরশকে বানাইছেন, আর মাখলুক, আরশ একটা মাখলুক, আর মাখলুকের একটা বৈশিষ্ট্য হলো সেটা লিমিটেড, এটা কখনো আনলিমিটেড না, সেটা কখনো অসীম না। অসীম একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া যত কিছু আছে সবকিছু সসীম, সবকিছু লিমিটেড। তার মানে সপ্তম আসমান যেটা, সেটাও লিমিটেড। এরপরে যে আরশ, আরশে আজিম, সেটাও লিমিটেড। কিন্তু আল্লাহ হচ্ছেন কি আনলিমিটেড, তিনি লিমিটলেস, তার কোনো সীমানা নেই। আল্লাহু আকবার, এই জন্যই বলা হয়। আমরা তো খালি উঠতে বসতে আল্লাহু আকবার বলি, কিন্তু আকবারের মিনিং বুঝি না। আল্লাহু আকবার, আল্লাহ যে সবচেয়ে বড়, কত বড় এটা জীবনে কোনোদিন ভাবিও না, চোখটা বন্ধ করে একটু কল্পনাও করি না যে আল্লাহ আকবার, আল্লাহু আকবার যে খালি বলতেছি রুকুতে সেজদাতে যাইতে উঠতে বসতে, কিন্তু তিনি কত বড় এটা একটু আপনি চক্ষু বন্ধ করে ভাইবেন, যে সমস্ত আসমানগুলো ঢেকে রাখছে তার আরশে আজিম। আবার তিনি ওই আরশে আজিমের চেয়েও বড় বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমের চেয়ে কত বড় ওটা কেউ জানে না। সোজা কথা এটাই, তিনি এত বড় যেটার আসলে কোনো সংজ্ঞা হয় না, যেটার কোনো সীমানা হয় না। আরশে আজিমেরও সীমানা আছে, সপ্তম আসমানেরও সীমানা আছে, ষষ্ঠ আসমানেরও সীমানা আছে, কিন্তু আল্লাহ তাআলা তার কোনো সীমানা নাই, তিনি অসীম। এই জন্য আহলে হাদিস ভাইয়েরা বলেন যে আল্লাহ তাআলা ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এই আয়াতের অর্থ কি? যে আল্লাহ তাআলা 6 দিনে আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, তারপরে তিনি আরশের মধ্যে উপবিষ্ট হয়েছেন, আরশের মধ্যে বসেছেন। এই আয়াতটাকে আমরা বলি আয়াতে মুতাশাবিহ, অর্থাৎ অস্পষ্ট আয়াত। এটার কি অর্থ বা আল্লাহ কি বুঝাইছেন আমরা জানি না, আমরা এটাতে সারেন্ডার করছি, আত্মসমর্পণ করছি। কিন্তু আহলে হাদিস ভাইয়েরা বলে যে এটা দিয়ে আল্লাহ বুঝাইছেন যে 6 দিনে আল্লাহ তাআলা আসমান জমিন বানায়া, তিনি এরপরে যাইয়া আরশের মধ্যে চেয়ারের মধ্যে তিনি বসছেন। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, অসীম জিনিস, একটা লিমিটলেস জিনিস, লিমিটেড জিনিসের মধ্যে বসা সম্ভব? ধরেন একটা উদাহরণ যদি দেই, খেলনা দোকান থেকে ওই যে চিপসের সাথে ছোট ছোট খেলনা দেয়, এতটুকু চেয়ার বাচ্চাদেরকে দেয় না? এখন চিপসের প্যাকেটের সাথে এতটুকু একটা চেয়ার দিছে। এখন কেউ আইসা আপনাকে বলল যে ইমাম সাহেব নেন, বসেন। ওই খেলনার চেয়ারটাই না ইমাম সাহেব দিছে, হুজুর তাফসীর করবেন, নেন বসেন। তো এখন এই চেয়ারের মধ্যে কি ইমাম সাহেবের বসা সম্ভব? কেন সম্ভব না? কারণ এটা একটা ছোট্ট জিনিস, এই ছোট্ট জিনিস তো এটার মধ্যে আমার আঙ্গুলও বসানো সম্ভব না, কিন্তু এটাই না দিছে আমাকে বসতে। তা আপনি আরশে আজিমকে যদি কল্পনা করেন, আল্লাহর তুলনায় আরশে আজিম হচ্ছে এরকম। যদিও আল্লাহর তো কোনো সীমানা নাই, এটা উদাহরণস্বরূপ বুঝাইলাম যে আল্লাহর তুলনায় আল্লাহর বানানো আরশ এমন, যেমন একটা মানুষকে আপনি খেলনার চেয়ার যেটার সাইজ 1 ইঞ্চি পরিমাণ, আপনি সেটাতে তাকে বসতে পারলেন। তো এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হইল যে এই আয়াতগুলো যে আল্লাহ তাআলা বসছেন,
তো এখন আল্লাহ তাআলা বসা দ্বারা কি উদ্দেশ্য? বসা দ্বারা কিন্তু সবসময় বসা উদ্দেশ্য হয় না। সবসময় বসা উদ্দেশ্য হয় অমুক দলের নেতা বৈশা পড়ছে। আচ্ছা, নির্বাচনের সময় যখন আপনারা বলেন যে নেতা বৈশা পড়ছে, কি বুঝেন আপনারা? ওই যে আব্দুল করিমের চায়ের দোকানে যায় বসছে, এটা বুঝান? তাহলে কি বুঝান? মানে কি উনি ইস্তফা দিয়েছেন, উনি নির্বাচন থেকে সরে দাঁড়াইছেন। তাহলে বসার অর্থ তো সবসময় বসা হয় না, যেটা স্পষ্ট আমাদের সামনে উদাহরণ যে নেতা বৈশা পড়ছে। বৈশা পড়ছে মানে উনি দাঁড়ানো ছিলেন, বৈশা পড়ছে এটা না, উনি নির্বাচন থেকে সরে গেছেন। তাইলে বসার উদ্দেশ্য কি সবসময় বসা হয় না। তো আল্লাহ তাআলা যে বলছেন যে ইস্তাওয়া আলাল আরশ, তিনি আরশের উপর বসছেন, এটার দ্বারা বসা উদ্দেশ্য, এটা আপনাকে কে বলছে? এটার দ্বারা উদ্দেশ্য এরকম পেতে পারে যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির কাজ থেকে তিনি বিরত হয়েছেন বা কাজ সম্পন্ন করছেন, তাই না? এটাই তো হওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, ওই দিকে আর আলোচনা বাড়াবো না, আজকের আলোচনা আমরা শেষ করবো ইনশাআল্লাহ অতি শীঘ্রই। যে এখন যেই জন্য এই কথা বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে কারো আলো হবে পাহাড় সমান, কারো আলো হবে খেজুর গাছের সমান, কারো আলো হবে তার নিজের সমান, কারো আলো হবে বৃদ্ধাঙ্গুলির মাথা বরাবর। তো এই আলো দিয়ে যেদিন ওই যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের থেকে আলোচনায় গেছিলাম, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে তো সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা থাকবেন। ঠিক আছে? এমনকি কোনো মুহাদ্দিসিনে কেরাম বলছেন আল্লাহর আরশও সেদিন ধ্বংস হয়ে যাবে। সেদিন আল্লাহ তাআলা আরশটাকেও কি করবেন? একদম নিশ্চিহ্ন করে দেবেন। এখন ওই দিন তো আর কোনো কিছু থাকবে না, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, কোনো আলো নাই। আলো যেহেতু নেই, আপনি দেখবেন কিভাবে? তো সেদিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ঈমান অনুযায়ী তাকে আলো দিবেন। বলেন সুবহানাল্লাহ। যার ঈমান যত পাওয়ারফুল, যার ঈমান যত বেশি, যার ঈমান পাহাড় পরিমাণ, তাকে পাহাড় পরিমাণ আলো দিবেন। যার ঈমান গাছের পরিমাণ, তাকে গাছের পরিমাণ আলো দিবেন। যার ঈমান তার নিজের পরিমাণ, নিজের পরিমাণ আলো দিবেন। যার ঈমান তার আঙ্গুলের মাথা পরিমাণ, তাকে আঙ্গুলের মাথা পরিমাণ ঈমান দিবেন। কবর থেকে বের হয়ে সবাই হাসরের ময়দানের দিকে দৌড়াবে। এখন অন্ধকারের মধ্যে যাদের ঈমান নেই, তারা তো কিছুই চোখে দেখবে না। সেদিন তারা বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আমার চক্ষু ছিল, দুনিয়াতে তো আমি সব কিছু দেখতাম, এখানে কেন দেখতেছি না? আল্লাহ, আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আজকে তো আমি কিছু দেখতেছি না, ঘটনা কি? আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়াতে আমার কালাম তোমার সামনে আসছিল, আমার নিদর্শন তোমার সামনে আসছিল, সেদিন তুমি দেখাও দেখো নাই, শুই নাও শোনো নাই, এই জন্য আজকে তুমি অন্ধ, আজকে তুমি কিছু দেখতে পাও না, আজকে তুমি কোনো কিছু শুনতে পাও না। তো ওই দিন যার বৃদ্ধাঙ্গুলির মাথায় আলো থাকবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার আলোটা অত্যন্ত দুর্বল হবে, ক্ষীণ হবে। তো সে কি করবে? আলোটা কতক্ষণ জ্বলবে, আবার কতক্ষণ নিভে যাবে, কতক্ষণ জ্বলবে, কতক্ষণ নিভে যাবে। তো এইভাবে যখন তার আলোটা জ্বলবে, এই আলোটা দেখে 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 সে আগাইতে থাকবে। আবার যখন বন্ধ হয়ে যাবে, তখন সে দাঁড়ায় থাকবে, কারণ অন্ধকারে সে কোন দিকে যাবে? দেখবে না, অন্ধকারে মানুষ চলতে পারে না। তো সেদিন যখন তার আলোটা জ্বলবে, কারণ তার ওই ঈমানটা ছিল নিভু নিভু, একটু হালকা পরিমাণ ঈমান ছিল, এই জন্য এই নিভু নিভু আলো তার আঙ্গুলের মাথায় থাকবে। এই নিভু নিভু আলো দিয়ে একটু যাবে, একটু দাঁড়ায় থাকবে, একটু যাবে, একটু দাঁড়ায় থাকবে। দেখেন না, ওই যে যখন কারেন্টের ভোল্টেজ কমে যায়, তখন আলো কতক্ষণ টিপু 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 করে জ্বলে, আবার বন্ধ হয়ে যায়, আবার একটু আসে। কারেন্টের ভোল্টেজ কমে গেলে যেরকম হয়, ওই দিন তার আলোর অবস্থাটা এরকম হবে, যে একটু জ্বলবে, একটু নিববে, একটু জ্বলবে, একটু নিববে। এইভাবেই সে কুটকুট করে কিয়ামতের ময়দানের দিকে আগাইতে থাকবে। আর আরেকটা দল থাকবে যাদের কোনো ঈমানই নাই, মুনাফিক, খালেস মুনাফিক, যাদের ভিতরে ঈমানের লেশমাত্র ছিল না, তাদের কোনো বিন্দু পরিমাণ আলো সেদিন থাকবে না। সেটা আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে তুলে ধরেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ওই দিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলারা বলবে, লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছিল তাদেরকে উদ্দেশ্য করে বলবে, উনজুরুনা, ভাই আমাদেরকে একটু দেখো, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ভাই আমাদেরকে একটু সুযোগ দাও। আল ইনজার শব্দের অর্থ দেখা, সুযোগ দেওয়া। এটাও বলে, আমরা বলি না ভাই আমাকে একটু দেখেন, নেতাকে থাকে আমরা বলি ভাই আমার ব্যাপারটা কিন্তু একটু দেখেন। তা আমার ব্যাপারটা একটু দেখেন মানে কি? আমার কাগজে লিখতে দেখার পরে রেখে দেওয়া, নাকি তার ব্যাপারে কোনো ফিকির করা, তার ব্যাপারে কোনো সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া? তো সেদিন মুনাফিকরা ঈমানদারদেরকে বলবে, উনজুর না, আমাদেরকে একটু দেখ ভাই, আমাদেরকে ভাই একটু দেখেন, নাকতাবিস মিন নূরিকুম, যাতে করে আমরা আপনাদের থেকে একটু আলো ধার নিতে পারি। আপনাদেরকে যে আলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই আলো থেকে আমাদেরকে একটু ধার দেন, আমাদেরকে একটু সাথে করে নিয়ে যান। আমাদের তো আলো নাই, আপনাদের আলো দিয়ে আমাদেরকে একটু সামনে নিয়ে যান, আমরা তো যাইতে পারতেছি না।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আলো দান করুন বলে আমিন। তো ঈমানদাররা তখন উত্তরে বলবে কিলা, তাদেরকে বলা হবে ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। সেদিন মুমিনরা তাদেরকে বিন্দু পরিমাণ চান্স দিবে না। সে যতই নিকটের হোক, যতই সে নিজের বাপ হোক, চাচা হোক, ভাই হোক, বন্ধু হোক, যদি ঈমানের আলো তার মধ্যে না থাকে, কিয়ামতের ময়দানে ঈমানদাররা বলবে কিলা, তারা বলবে ইরজিউ, ফিরে যাও, ফিরে যাও, কাছে আইসো না, ওয়ারাআকুম ইরজিউ ওয়ারাআকুম, তোমাদের পিছনে সরে যাও, পিছনে সরে যাও, ফালতামিসু নূরা, তোমরা নিজেদের আলো নিজেরা খুঁজে নাও, আমাদেরকে আজকে ডিস্টার্ব করো না। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, ওই দিন তখন তাদের মধ্যে একটা দেয়াল দিয়ে দেওয়া হবে, দরজা দিয়ে দেওয়া হবে, তখন আর তারা ঈমানদারদের আলো ব্যবহার করে আর তারা সেদিন সামনে আগাইতে পারবে না। তো এই কথাই আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন এবং মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায়ও এই হাদিসগুলো এবং এই কথাগুলো নিয়ে এসেছেন। ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম, আল্লাহ তাআলা যদি চাইতেন তিনি তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি তিনি নিয়ে যেতে পারতেন। ইন্নাল্লাহা আলা, আচ্ছা এখানে যেটা বলছেন যে দুনিয়াতে যে তাদেরকে তিনি শ্রবণ শক্তি দিলেন, এত সুন্দর কান দিলেন, এত সুন্দর মেকানিজম দিলেন যে একটা সাউন্ড ওয়েভ তার কানের মধ্যে আসা মাত্রই সে বুঝে যায় যে এটা মানুষের শব্দ নাকি গরুর ডাক নাকি ছাগলের ডাক নাকি কোনো গানের আওয়াজ, না কোরআন তেলাওয়াতের আওয়াজ, নাকি সত্যের বাণী নাকি মিথ্যার বাণী, সেটা হকের কথা না বাতিলের কথা। এই যে এত সুন্দর তার মেকানিজম আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ বলতেছেন তিনি যদি চাইতেন, ওয়ালাউ শা আল্লাহ, যদি আল্লাহ চাইতেন, যদি আল্লাহ চাইতেন লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম, তাহলে তাদের কানও নিয়ে যেতে পারতেন, তাদের দৃষ্টিশক্তিও নিয়ে যেতে পারতেন। কান এবং চোখ তিনি চাইলে তাদের সাথে সাথে কোন বলতেন বন্ধ হয়ে যেত, শুধু একটা ইশারা দিতেন, ইচ্ছা করতেন, শাআ অর্থ হচ্ছে ইচ্ছা করা, যদি চাইতেন মুহূর্তের মধ্যে তাদেরকে বন্ধ করে দিতে পারতেন। দুনিয়াতে অনেক মানুষ আছে না অন্ধ, হ্যাঁ, আল্লাহ তাআলা অনেকে প্রশ্ন করে যে আচ্ছা যে মানুষগুলো অন্ধ তাদেরকে আল্লাহ কেন অন্ধ বানাইছেন, তাদের কি দোষ ছিল, এই ধরনের কথা অনেকে বলে। আসলে আল্লাহ তাআলা যাকে অন্ধ বানাইছেন, এক অন্ধ ব্যক্তিকে একজনে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি যে অন্ধ, আপনার কি এতে কষ্ট হয় না, আপনার কি আল্লাহর উপর অসন্তুষ্টি হয় না যে আল্লাহ আপনাকে কেন অন্ধ বানাইছে? ওই অন্ধ লোকটা উত্তর দিছে যে না, আমার কাছে বরং এটা ভালো লাগে যে আমার চক্ষু দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আল্লাহকে দেখাইবেন, এই জন্য আমাকে দুনিয়ার কোনো কিছু দেখতে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আমার চক্ষু দিয়ে আমি সর্বপ্রথম আমার আল্লাহকে দেখব, এই জন্য আল্লাহ আমাকে দুনিয়ার কোনো জিনিস দেখতে দেন নাই। তাহলে আল্লাহকে দেখার চেয়ে বড় নিয়ামত আর কোনো কিছু আছে? হ্যাঁ, কিয়ামতের ময়দানে জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে তো থাকবে, এক চোখের পলক ফেলবে না। আমরা কোনো কিছু দেখলে চোখের পলক ফেলি, যত সুন্দর হোক, কিন্তু যেদিন আল্লাহকে জান্নাতীরা দেখবে চোখের পলকও ফেলবে না, চোখের পলক ফেলতে ভুলে যাবে। মজমা শেষ, মজলিস শেষ, আল্লাহ তাআলা যখন কুদরতি পর্দার আড়ালে চলে যাবেন, জিজ্ঞাসা করা হবে কতক্ষণ আল্লাহর দিকে তাকাইছিলা, কতক্ষণ হবে? হয়তো জোহরের সুন্নত পড়তে যতক্ষণ লাগতো ততক্ষণ, বলবে না 50,000 বৎসর তুমি তাকাইছিলা। 50,000 বৎসর। চিন্তা করেন যে এক পলকে আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহ তাআলা কত সুন্দর। তো চোখের পলক ফেলা ছাড়া 50,000 বছর চলে যাবে, আমরা টেরও পাবো না। সুখের সময়গুলো কিন্তু দ্রুত চলে যায়, বোঝা যায় না যে কেমনে চলে গেল সময়গুলো। আর দুঃখের সময় কি কাটে না। জাহান্নামীদের একদিন আর দুনিয়ার 1000 বৎসর। আল্লাহ তাআলা বলছেন না, ইয়াওমান ইনদা রাব্বিকুম কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, যে তোমার রবের কাছে একদিন তোমাদের 1000 বৎসর। তো জাহান্নামীদের এই দিনগুলো কড়াই গন্ডায় টের পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন বলি আমি। যে জাহান্নামীরা তাদের 1000 বৎসর চলে যাবে, পরে দেখবে মাত্র গেছে কি একদিন। আর জান্নাতীরা 50,000 বছর চলে যাবে, তারা মনে করবে 10 মিনিট। বুঝতেছেন বিষয়টা? কিন্তু তারপর এখানে আফসোসের বিষয় না যে এত লম্বা সময় এত দ্রুত চলে গেল, সমস্যা কি? চলে গেল, কোটি 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 বছর যাইতে থাকবে, সেখানে তো আর সময়ের কোনো লিমিটেশন থাকবে না, আজীবন অনন্তকাল সেখানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে রাখবেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে তোমাদেরকে দৃষ্টিশক্তি দিছি, কর্ণশক্তি দিছি, আমি চাইলেই নিয়ে যেতে পারতাম, কিন্তু নেই। হ্যাঁ, ওই যে কথাটা বলতেছিলাম যে যাদেরকে আল্লাহ অন্ধ বানাইছেন, তাদেরকে অন্ধ বানায় আল্লাহ তাআলা বিশ্ববাসীকে দেখাইছেন যে আমি চাইলেই পারি। আল্লাহ বলতেন যে আমি চাইলে নিয়ে যেতে পারি। আচ্ছা, আল্লাহ যে পারেন এটার একটা নিদর্শন কি?
কই কোনো মানুষ তো দুনিয়াতে অন্ধ নাই? স্বাভাবিক একটা প্রশ্ন আসতো না যে কই দুনিয়াতে তো কেউ অন্ধ নাই, সবাই তো দেখে, কই কারো তো চক্ষু নষ্ট নাই। তা আল্লাহ তাআলা তাদের যাদেরকে অন্ধ বানাইছেন তাদেরকে দিয়ে সারা পৃথিবীকে দেখাইছেন যে দেখো আমি চাইলেই কাউকে অন্ধ বানাই দিতে পারি। যারা কানে শোনে না, বোবা বয়রা, তাদেরকে বোবা বানায়, বয়রা বানায়া, বধির বানায়া তিনি দেখাইছেন বিশ্ববাসীকে, দেখো আমি চাইলেই বধির বানাই দিতে পারি। আমি শুধু বলবো যে তোমার কান অকেজ হয়ে যাও, হয়ে যাবে, তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই। সারা পৃথিবীর ডাক্তার মিলা তোমার কান ঠিক করার ক্ষমতা নেই, তোমার চোখ ঠিক করার ক্ষমতা নেই, সারা পৃথিবী মিলা ক্ষমতা নেই। শুধু আমি বলে দিছি বন্ধ হয়ে যাও, বন্ধ হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ বলতেছেন যে দুনিয়াতে তোমাদেরকে নিয়ামতগুলো দিছি, আমি চাইলেই এগুলো নিয়ে যেতে পারি। কিভাবে পারি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপর তিনি ক্ষমতাশীল, সকল জিনিসের উপর তিনি ক্ষমতাশীল। কদির, কদির শব্দের অর্থ হচ্ছে যার ক্ষমতা প্রত্যেক জিনিসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ কার্যকর হয়। এখানে আরেকটা শব্দের পার্থক্য জেনে আমরা শেষ করব। কদির আর কদির দুটোটাই কিন্তু আল্লাহর নাম। কদির, কদির দুটোটাই আল্লাহর গুণবাচক বা বৈশিষ্ট্য মণ্ডিত নাম, কিন্তু এই দুই নামের মধ্যে একটু পার্থক্য আছে। কদির অনেকে নাম থাকে আমাদের আব্দুল কাদের, এবং এই নাম সম্পর্কে মাসালা বলেছিলাম আগে যে যেই বৈশিষ্ট্যটা শুধু আল্লাহ তাআলার সাথে খাস, অন্য কারোর জন্য এটা প্রযোজ্য না, ওই নামগুলো আদ শব্দ ছাড়া বলাটা কবিরা গুনাহ। তা আব্দুল কাদের, আব্দুল কাদের যাদের নাম তাদেরকে শুধু কাদের বললে গুনাহ হবে না। কেন? কারণ কাদের শব্দের অর্থ হচ্ছে ক্ষমতাবান, ক্ষমতাবান, এমন ক্ষমতাবান যিনি চাইলে ক্ষমতা প্রয়োগ করতে পারেন, কোনো ব্যাপারে সক্ষমতা তিনি অর্জন করতে পারেন। আর কদির শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতা। কাদের শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক ক্ষমতা, স্বাভাবিক সক্ষমতা। যেমন আপনি হাঁটতে সক্ষম, তাইলে আপনি কাদের আলাল রিজলি, আপনি পা দিয়ে চলতে সক্ষম, আপনাকে বলা যাবে কাদের। অথবা আপনি ভাত খাইতে সক্ষম, কাদিরুন আলাল আকলি, হ্যাঁ আপনি ভাত খাইতে সক্ষম বলা যাবে, সমস্যা নেই। কিন্তু কদিরুন আলাল রিজলি, কদিরুন আলাল আকলি, অথবা কদির, হ্যাঁ হে কদির, এইভাবে কাউকে বলা যাবে না। কেন যাবে না? কারণ কদির এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতা, এবং এমন ক্ষমতা যেই ক্ষমতার সঠিক ব্যবহার ওই সত্তা করে থাকেন। এই জন্য কদির কাউকে বলা যাবে না, কাদের বলা যাবে। যদিও আমরা বাংলাতে এই পার্থক্যটা বুঝি না, আমরা কদিরকেও কাদের বলি, আবার কাদেরকেও কাদের বলি, কিন্তু শব্দ কিন্তু এখানে দুইটা, একটা কাদের আর একটা কদির। একটা কফের পরে আলিফ আছে, আর একটা কফের পরে কি আলিফ নাই, আর দালের পরে ইয়া আছে। আর কাদেরের দালের পরে ইয়া নেই, দা র, আর কদিরের দালের পরে ইয়া আছে, এই হচ্ছে পার্থক্য। তো যাই হোক, আমরা 21 নম্বর আয়াতে প্রবেশ করার চিন্তা করেছিলাম, কিন্তু যেহেতু সময় অনেক হয়ে গেছে, আমরা এখানে একটা বিষয়বস্তু আমাদের শেষ হয়েছে, যে ওই যে মুনাফিকদের ব্যাপারে আলোচনা এই পর্যন্ত শেষ হয়েছে। আগামী আয়াত থেকে আল্লাহ তাআলা মানুষদের উদ্দেশ্য করে আরও বহু উপদেশ দিবেন, আদেশ নিষেধ করবেন, এবং বহু নিদর্শনের কথা আল্লাহ তাআলা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার সামনের তাফসীর পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে একটু বিশেষভাবে সকলের কাছে দোয়া চাই। আসলে চতুর্দিকের পেরেশানি সব একত্রিত হয়েছে, সব যেদিকে যাই সেদিকেই পেরেশানি, অসুস্থতা সহ আপনার বিভিন্ন বিষয়ে পেরেশানি চলতেছে। এবং বলে না যে মুসিবত যখন আসে সব দিক দিয়েই আসে। এই আজকে এই জুমার আগে খুঁজে দেখি ওই যে রেকর্ডের যে রেকর্ডারটা এটা পাইতেছি না, বাসায় সব সময় থাকে, এখন এটা বাচ্চা কি কোথাও নিয়ে ফালাই দিল কিনা এটাও পাইতেছি না। এরপরে বিভিন্ন দিকের পেরেশানি, বাচ্চাগুলো দোনোটা বাচ্চা অসুস্থ, আমি অসুস্থ গতকাল থেকে, এই গলা সর্দি টর্দি মিলে সব দিক মিলে একটু পেরেশানিতে আছি। সকলের কাছে দোয়া চাই, এবং সিজন পরিবর্তনে অনেকেই অসুস্থ, অনেকেই দোয়া চাইছেন। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন সবার সকল পেরেশানি অসুস্থতা দূর করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। اے رب العالمین শরণ নামাজের পর আমরা কতিপয় গুনাহগার তোমার কোরআনের মহব্বতে তোমার ঘরে বসে রইলাম।
اے মালিক এই বসে থাকাটাকে তুমি কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দাও। এ রব্বুল আলামিন এই কোরআনের দর্শকে আমাদের কিয়ামতের ময়দানে নূর বানায় দাও, আমাদের জন্য তুমি আলো বানায় দাও। এ রব্বুল আলামিন এর উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এ রব্বুল আলামিন দুনিয়া আখিরাত ওই জাহানের সকল পেরেশানি দূর করে দাও, সকল অসুস্থতা থেকে হেফাজত করে দাও। এ রব্বুল আলামিন সুস্থ সবল সুন্দর জীবন দান করে দাও, সুস্থ থাকিয়া বেশি বেশি তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দাও। হে রব্বুল আলামিন বাংলার জমিনে তোমার কোরআনের শাসন জারি করে দাও। হে মালিক তোমার শরিয়া শাসন তুমি বাংলার জমিনে বাস্তবায়ন করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।